এক বছরের পথ চলায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। রপ্তানি আয়ে উচ্চ প্রবৃদ্ধি, রেমিটেন্সের রেকর্ড, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি এখন অর্থনীতির নতুন চিত্র। অর্থনীতিবিদরা বলছেন, অন্তর্বর্তী সরকারের নিয়ে নানা সংস্কারের প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতির বিভিন্ন সূচকে। তবে এক বছরের সাফল্যের পরও কর আদায়, কর্মসংস্থান ও বিদেশি বিনিয়োগে গতি আনা এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা। রিপোর্ট দিনার সুলতানার। 2024 সালের আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি ছিল উচ্চ মূল্যস্ফীতি, রিজার্ভ সংকট আর টাকার অবমূল্যায়নের চাপের মুখে। এক বছরের ব্যবধানে অনেকটাই বদলেছে সেই চিত্র। 2025-26 অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে গত বছরের তুলনায় রপ্তানি আয় প্রায় 25% বেড়ে দাঁড়িয়েছে $477 কোটি। জুলাইয়ে রেমিটেন্স এসেছে $247 কোটি 79 লাখ, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। বৈদেশিক লেনদেনে এসেছে $3 বিলিয়ন উদ্বৃত্ত। রিজার্ভ দাঁড়িয়েছে $30 বিলিয়ন। মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $2,820। শুধু তাই নয়, জাতির উপর চাপিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের $156 বিলিয়ন বিপুল ঋণ এখন শোধ করছে ইউনূস সরকার। নানা চ্যালেঞ্জ কাটিয়ে আর্থিক খাত এখন অনেকটাই স্বনির্ভর বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। তো সামগ্রিকভাবে কোনো জায়গায় আমরা দেখি না একটা স্বস্তির অবস্থা। সেখান থেকে এক বছরে ব্যাংকিং খাতে অনেক উন্নতি দেখা গেছে। দুর্বল ব্যাংকগুলোকে কিভাবে আবার সবল করা যায়, সেখানে মার্জার অ্যাকুইজিশন করা কিংবা অন্যান্য পদ্ধতিতে সেটার করার জন্য একটা আইনগত ভিত্তি তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক 3টা টাস্ক ফোর্স করেছিল শুরুর দিকেই, তো এই টাস্ক ফোর্সগুলো কাজ করছে। ব্যাংকিং খাতে অনেকটাই সচল অবস্থা ফিরে এসেছে। যাচাই বাছাই না করে ঋণ দেওয়া সেটা বন্ধ হয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ সেটার পতনটা বন্ধ হয়েছে এবং এটা রিজার্ভের পরিমাণটা বাড়ছে আস্তে আস্তে করে। রপ্তানি বেড়েছে এবং রেমিটেন্সও বাড়ছে। টাকা ডলারের বিনিময় হারে স্থিতিশীলতা এসেছে। এক বছরে অর্থনীতিতে স্বস্তি এলেও আছে বেশ কিছু চ্যালেঞ্জও। বাজার সিন্ডিকেট ভেঙে মূল্যস্ফীতি এক অঙ্কে 8.55% নেমে এলেও এখনও সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ রয়ে গেছে। জিডিপি প্রবৃদ্ধিও নেমেছে 3.97%। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার জায়গাটাতে আমরা একটা সফলতা আমরা দেখেছি এবং সেটার সাথে মূল্যস্ফীতির নাগালটা কিছুটা হ্রাসটা টেনে ধরা গেছে। এর পাশাপাশি সার্বিক আর্থিক খাতে বেশ কিছু সংস্কারের কাজ শুরু হয়েছে। আর্থিক খাতে যে বিভিন্ন ধরনের সংস্কার বা বিভিন্ন ধরনের পরিবর্তন শুরু হয়েছে, সেই জায়গাগুলো নিয়ে একটা মোটামুটি একটা মিডিয়াম টু লং টার্ম একটা প্ল্যান দরকার এবং সেই দিকে আর্থিক খাতে কিন্তু আরও বেশ কিছু কাজ করবার আছে। বিশ্লেষকরা বলছেন, ধারাবাহিকতা বজায় থাকলে বিনিয়োগ, কর্মসংস্থান ও পুঁজিবাজারে গতি ফিরবে আর অর্থনীতির ঘুরে দাঁড়ানোর গল্প হবে আরও শক্তিশালী। বিনিয়োগে গতি আনাটা খুব জরুরি, কারণ বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থানে একটা চাঙা ভাব আসবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে পাল্টা শুল্ক সেগুলোকে কিভাবে আমরা মোকাবেলা করব সেইটার ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রস্তুতিটা দরকার রয়েছে। বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের বহুমুখীকরণটা খুব জরুরি। আমরা যদি পোশাক শিল্পের কথা বলি, সেই পোশাক শিল্পের মধ্যেও কিন্তু বৈচিত্র্য আনার মাধ্যমে আমরা এই জায়গাগুলোতে আমাদের কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার আছে, যদি আমরা এই বিশেষ করে আমাদের পাল্টা শুল্কের যে চাপটা রয়েছে সেটাকে মোকাবেলা করি। কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করেছে, যেটার ফলাফল আমরা দেখছি যে মূল্যস্ফীতিটা কমছে, কিন্তু কমার হারটা অনেক কম, ধীর গতিতে হচ্ছে। পুঁজিবাজার এখনও এটা ঘুরে দাঁড়াতে পারেনি, এখানেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু ধীর গতিতে হচ্ছে। এটার একটা অন্যতম কারণ যে এক বছর তো আর এত বেশি সময় না, এত কিছুতে হাত দেওয়া যায় না। সুতরাং যেই কাজগুলো হয়েছে সেগুলি ভালোভাবে সম্পন্ন হলেই কিন্তু অনেকখানি আমরা ভালো ফলাফল দেখতে পাবো। মাত্র এক বছরে বাংলাদেশ লিখেছে এক অন্যরকম গল্প। এই গল্পের সাফল্য ধরে রাখতে স্থিতিশীল প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করাই হবে আগামীর লক্ষ্য। এই যাত্রায় বাংলাদেশ কত দূর যাবে তা এখন সময়ের অপেক্ষা। দিনার সুলতানা, বিটিভি নিউজ।